ধীরে ধীরে বর্ষা ঋতু চলে গেল, শরৎ ঋতু চলে গেল। এবার ভগবান শ্রীকৃষ্ণ কিছু ব্রজবাসী, যারা ব্রজবাসী রমণীগণ বা ব্রজবালাগণ, যারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ব্রত করছিলেন, 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করছিলেন, তারা একটা ভুল করছিলেন। সেই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য তিনি চিরহরণ লীলা করেছিলেন। অর্থাৎ আমরা যদি কোনো ব্রত করি, সেটা যদি কোনো একটা কিছু ভুল হয়, তবে ব্রতের পুণ্যতাটা আমরা পাবো না। তারা সবাই কাত্যায়নী মায়ের কাছে প্রার্থনা করতেন, বর চাইতেন, হে কাত্যায়নী মহামায়ে মহাযোগেশ্বরী নন্দগোপসুত প্রতিমে কুরু মম। হে কাত্যায়নী মা, তুমি কৃপা করে নন্দগোপসুত এই নন্দরাজার পুত্রকে স্বামীরূপে আমাদেরকে প্রদান করো। সবাই এই প্রার্থনা করতেন। তো সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য তিনি চিরহরণ লীলা করেছিলেন। তারপর তিনি কিছু ব্রাহ্মণ পত্নীদেরকেও কৃপা করেছিলেন। এরপর ইন্দ্রযজ্ঞ নিবারণ, ইন্দ্র দেবতার তুষ্টির জন্য, প্রীতির জন্য সমস্ত ব্রজবাসীরা যজ্ঞ করছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন যে খুব সুন্দর করে আমের পল্লব দিয়ে ঘর সাজানো হয়েছে, কদলী বৃক্ষ রোপণ করা হয়েছে, ভালো মন্দ অনেক কিছু রান্না করা হচ্ছে, অনেক কিছু রান্না করা হচ্ছে, পায়েস, মিষ্টান্ন, কত কিছু রান্না হচ্ছে, মালপোয়া, পুরি ইত্যাদি ইত্যাদি রান্না হচ্ছে। তো জিজ্ঞেস করছে, মা আমাদের ঘরে আজকে কি উৎসব হচ্ছে, কিসের পুজো হবে, তো রান্না হচ্ছে। মা বলছে, সবসময় আমাকে জ্বালাতন করো না, অনেক কাজ আছে, বাবাকে জিজ্ঞেস করো। 56 ভোগ রান্না করছে মা। তো 56 ভোগ রান্না করতে তো অনেক টাইম লাগবে, এখন আমার কথা বলার টাইম নেই, 56 আইটেম রান্না করতে করতেই সারাদিন চলে যাবে। তা আমি তোমার সাথে আজকে কথা বলার টাইম নেই, বাবার কাছে যাও। বাবা বলছে, আরে সারাদিন মা মা করো কেন, আমার কাছেও তো কিছু জিজ্ঞেস করতে পারো, সারাদিন শুধু মা মা করছো। বাবার কাছে গেল, বলে আজকে কি পূজা আছে, এত রান্না বান্না আয়োজন হচ্ছে। বলছে, এই সমস্ত কিছু রান্নার আয়োজন হচ্ছে এই কারণে আজকে আমরা সবাই মিলে ইন্দ্র দেবতার পূজা করব। 56 ভোগ দিয়ে ইন্দ্র দেবতাকে ভোগ লাগানো হবে, 56টাই। বলে, ওরে বাবা, তাহলে কেন তোমরা ইন্দ্র দেবতার পূজা করো? বলে, ইন্দ্র দেবতার পূজা করলে বর্ষা হবে, বৃষ্টি হবে, তাই পুজো দিচ্ছি। তো ভগবান বলছেন, ইন্দ্র দেবতাকে তো এটা একটা পোস্ট দেওয়া হয়েছে, একটা পদ দেওয়া হয়েছে, যেন সব সময় সে নির্দিষ্ট সময়ে বৃষ্টি দেয়। নির্দিষ্ট সময় যখন বৃষ্টি দেওয়ার দরকার তখন দেওয়া হয়, সে তো তার কাজটা করবে, সেই পোস্টটা আছে, ইন্দ্র দেবতার পদে আছে, তার জন্য আবার বিশেষ পূজার দরকার কি? নন্দরাজা বলছে, এটা আবার কেমন কথা? বলে, পুরোহিতকে ডাকো, কে পূজা করবে তাকে, তার সাথে কথা বলি। এইটুকু বয়সে দেখুন কৃষ্ণ কি বলছেন। এবার পূজা করবে, কুলপুরোহিত এসছে, কুলপুরোহিতকে বলছে, নন্দ বাবা দেখুন আমার ছেলে কি বলছে, আপনারা দুজনেই বোঝাপড়া করে নিন, আমি নাই এগুলাতে। বাবা সরে গেল। এবার কৃষ্ণ আর গুরুদেব বোঝাপড়া করছে। গুরুদেবকে এমন পাঠ পড়ালেন, গুরুদেব বলছে, কৃষ্ণ যা বলছে ঠিকই বলছে। কি বলবে গুরুদেব? গুরুদেব তো জানে যে কৃষ্ণ কে। গুরুদেব বলছে, যা বলছে কৃষ্ণ ঠিকই বলছে। ঠিকই তো কথা, কেন তোমরা ইন্দ্র পূজা করবে? তাহলে কার পূজা করবো লালা? এবার সমস্যা পড়লো, ইন্দ্র দেবতার পূজা করবে, এত জিনিস তৈরি হয়েছে, কার পূজা করব? তখন কৃষ্ণ বলছে, হে বাবা, পূজা যদি করবে গিরি গোবর্ধনের পূজা করো, পূজা যদি করবে যমুনা মায়ার পূজা করো, যমুনা নদীর পূজা করো, পূজা যদি করবে তবে গোমাতার পূজা করো, বৃক্ষর পূজা করো, কারণ এরা আমাদেরকে খেতে দেয়, এরা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যমুনা মাতা জল খাইয়ে বাঁচিয়ে রেখেছে, গিরি গোবর্ধন তার ফল মূল লতা পাতা গুল্ম দিয়ে বাঁচিয়ে রেখেছে, গোমাতারা দুগ্ধ দিয়ে বাঁচিয়ে রেখেছে। বলে, গোমাতার পূজা তো করি, নদীরও পূজা করি, গোমাতারও আমরা পূজা করি সকালবেলা উঠে, আর যমুনারও পূজা করি, কিন্তু গিরি গোবর্ধনের পূজা কখনো তো করিনি। গিরি গোবর্ধন মানে কি? গোবর্ধন শব্দের অর্থ হচ্ছে গো দ্বারা বর্ধিত ধন। তো এই গিরি গোবর্ধনের পূজা করলে কী লাভ হবে লালা? বলে, গিরি গোবর্ধনের পূজা করলে মনের অভীষ্ট প্রদান হবে। তোমরা তো এতদিন দেখোনি, এত ভালো মন্দ রান্না করে দিয়েছো, কোনো দিন কি ইন্দ্র দেবতা তোমাদের হাতে হাতে খেয়েছে? বলে, না, খায়নি তো। বলে, গিরি গোবর্ধনের পূজা করে দেখো, সাক্ষাৎ ভগবান প্রকট হয়ে খাবে, তোমাদের থেকে প্রসাদ পাবেও, তোমাদেরকে উপহার দেবেও। চলো চলো তাহলে গিরি গোবর্ধনের পূজা হয়ে যাক। এবার বাদ দিল ইন্দ্র দেবতার পূজা, কিসের পূজা করবে?
গিরি গোবর্ধনের পূজা। তাহলে যা কিছু যাবতীয় রান্না হয়েছে সব কিছু শকটে নিয়ে চলো গিরি গোবর্ধনে যায়। সবাই লাইন ধরে গিয়ে সব কিছু রান্না বান্না যা করেছে সেই গিরি গোবর্ধনে নিয়ে গেছে। এবার লাইন ধরে ভোগ লাগিয়েছে। কি করে পূজা করবো লালা, জানি না তো পূজা কেমন করতে হয়। বলে আরে শিখিয়ে দিচ্ছি, প্রথম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করো, ভগবানকে ফুল দিয়ে আরতি করো, মুখ ধুইয়ে দাও, চামচ ডুলাও, তারপর প্রসাদ অর্পণ করো। এবার ভগবানকে আরতি করে প্রসাদ যে অর্পণ করেছে দেখছে হা করে গিরি গোবর্ধন সমস্ত ভোগ গ্রহণ করছে। এক রূপে তো কৃষ্ণ এদের মাঝখানে দাঁড়িয়ে আছে, আরেক রূপে গিরি গোবর্ধনে গিয়ে প্রকট হলেন। তো ব্রজবাসীর বাচ্চাগুলো কি বলছে, আরে আরে কানা, গিরি গোবর্ধন মহারাজ ওই ভগবান তো দেখতে তোর মতো অনেকটা তো দেখতে তোর মতো দেখছি। এক রূপে তো কৃষ্ণ এখানে দাঁড়িয়েছে, আরেক রূপে গিরি গোবর্ধনে প্রকট হয়ে সমস্ত প্রসাদ ভক্ষণ করছে। সাক্ষাৎ দেখতে পাচ্ছে গিরি গোবর্ধন, সব কিছু গ্রহণ করলেন। আর তারপর কি করলেন, বলে লালা সব তো খেয়ে নিয়েছে, এবার উপহারও সবাইকে দিলেন। যশোদাকে 7 নরিহার দিয়েছে, 7 নরিহার যশোমতীকে উপহার দিয়েছে। আর রোহিণী দেবীকে বড় বড় সুন্দর মোটা মোটা কঙ্কন উপহার দিয়েছে। নন্দ রাজাকে সুন্দর মাথার মুকুট উপহার দিয়েছে। ব্রজবাসী যতজন গিরি গোবর্ধনের জন্য বিভিন্ন উপহার নিয়ে গেছিল, যে যা পারে। ব্রজবাসী তো আলাদা ভক্তি, ব্রজবাসীদের মতো ভক্তি আমাদের হবে না, না হয়েছে আর না কখনো হবে। ব্রজবাসী ভগবানের জন্য সর্বস্ব উজাড় করে দিতে পারে। তো সমস্ত ব্রজবাসীকে গিরি গোবর্ধন উপহার প্রদান করলেন, সবাইকে দিয়েছেন, একজনও বাকি থাকলো না। তো সবাই গিরি গোবর্ধনের পূজা করছে, আমরাও আসুন সেই গিরি গোবর্ধনের পূজা করি। এখানে গিরি গোবর্ধন সাজানো হয়েছে। তো গিরি গোবর্ধন আমরা যখন এই গানটা করব, মানা হয় 7 দিন ধরে যখন আমরা ভাগবত কথা শ্রবণ করি, 7 দিনে সবাই তো বৃন্দাবনে যেতে পারি না, বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য সবার লাভ হয় না। তাই 7 দিন ব্যাপী যখন ভাগবত কথা হয়, সেই দিন যখন গিরি গোবর্ধন লীলা আমরা শ্রবণ করি, যদিও আমরা আজকে অল্পভাবে শ্রবণ করছি সময়ের অভাবে, তথাপি এই গিরি গোবর্ধনে যখন গানটা হবে, পরিক্রমার গান হবে, আমরা সবাই দাঁড়িয়ে যার যার জায়গায় দাঁড়িয়ে 7টা পরিক্রমা দেব। গিরি গোবর্ধন 7 ক্রোশ, আর পরিক্রমা লাগাতে হয় 7 বার। তাই যে যার জায়গায় দাঁড়িয়ে নড়বেন না, তার জায়গায় 7 বার পাক খেয়ে নেবেন। মানা হয় এই ভাগবত পাঠের আসরটা হচ্ছে বৃন্দাবন ধাম। এখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। তাই যেখানে রাধা এবং কৃষ্ণ বিরাজ করেন সেটাই তো বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে গিরি গোবর্ধন লীলা হচ্ছে, মানে গিরিরাজ এখানে প্রকট আছেন। গিরিরাজ তো সেই কৃষ্ণ, আর সেই কৃষ্ণকে এখানে আমরা সাক্ষাৎভাবে দর্শন লাভ করে, মনের মাধ্যমে সাক্ষাৎভাবে দর্শন লাভ করে এখানে আমরা 7 বার পরিক্রমা লাগাবো। এখানে থেকে পরিক্রমা করলেই গিরি গোবর্ধন পরিক্রমা করার লাভ বা সৌভাগ্য আমরা অর্জন করব। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ রে মাথে পে মুকুট বিরাজ রয়। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরি মাথে পে মুকুট বিরাজ রয়। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরি মাথে পে মুকুট বিরাজ রয়। শ্রী গোবর্ধন মহারাজ তেরি মাথে पे मुकुट विराज रयो। माथे पे मुकुट विराज, तो पे पान चरे तो पे फूल चरे, तो पे पान चरे तो पे फूल चरे, तो पे चरे दूध की थार ओ थार। तेरे माथे पे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे पे मुकुट विराज रयो। तेरे माथे पे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे पे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे पे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे पे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे पे मुकुट विराज रयो।
গিরি গোবর্ধনকে মাথায় মুকুট দিয়ে সাজিয়েছে, দুধ দিয়েছে, পান দিয়েছে, ফুল দিয়েছে, বিভিন্ন অলঙ্কার আদি দিয়ে সাজিয়েছে। আর গিরি গোবর্ধনের পূজা করার পর সবার মন তো সন্তুষ্টি হয়েছে, ইন্দ্র দেবতার মনটা অসন্তুষ্ট হলো। তো ইন্দ্র দেবতা কি করলো, মনে দুঃখ নিয়ে তিনি বিভিন্ন যে মেঘরা আছে তাদেরকে আদেশ দিলেন, যাও বৃন্দাবনে গিয়ে এমন বর্ষা করো যেন বৃন্দাবন ধাম ডুবে যায়। বৃন্দাবনে এসে এমন বর্ষা করলো, 7 দিন 7 রাত ধরে এত বৃষ্টি হলো যেন সব ডুবে যাবে। কিন্তু কিছু কি ডুবেছিল? কোনো কিছু ডুবেনি। কেন ডুবেনি? যখন বৃষ্টি শুরু হলো সবাই কানাইয়ের কাছে গেল, হে কানা, খুব তো বলেছিলি ইন্দ্র দেবতার পূজা বন্ধ করো, গিরি গোবর্ধনের পূজা করো, এবার দেখ কি বৃষ্টি হচ্ছে, দেখ কি ঘন ঘন মেঘ ডাকছে, দেখ কি প্রবল বর্ষণ হচ্ছে, কে বাঁচাবে? ভগবান বলছে, আমি কেন বাঁচাবো? আমার কাছে কেন এসেছিস? আমাকে খাবার দিয়েছিলি, আমাকে ভোগ লাগিয়েছিলি, কাকে ভোগ খাইয়েছিস? গিরি গোবর্ধনকে। যা গিরি গোবর্ধনের কাছে, যার পূজা করেছিস সে বাঁচাবে। সবাই মিলে তখন কৃষ্ণকে নিয়ে গিরি গোবর্ধনের কাছে আসলেন। তো গিরি গোবর্ধনের কাছে এসে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, বাঁ হাতে গিরি গোবর্ধনকে তুলে ধরলেন। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মাথায় তিনি 7 দিন 7 রাত সেই গিরি গোবর্ধনকে ধারণ করে রাখলেন। আর তার নাম কি হলো? গিরিধারী। গিরিধারী নাম ধারণ করে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রাখলেন। আর ব্রজবাসীরা সবাই এসে সেই গিরি গোবর্ধনের নিচে আশ্রয় নিল। তো গিরিধারী নাম ধারণ করে 7 দিন তিনি ধরে থাকবেন। কিন্তু এই সময়ে রাধারানীর সঙ্গে তো দেখা সাক্ষাৎ হবে না, ব্রজবাসীরা সবাই আসে। তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে তার মনের ভাবনা অনুযায়ী গুরুদেব আদেশ করলেন শক্তি বা বল সঞ্চারের জন্য রাধারানীকে এনে কৃষ্ণের সামনে বসিয়ে দেওয়া হোক। তাই রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসিয়ে রাখা হয়েছিল। আর গিরি গোবর্ধন 7 দিন ধরে ভগবান তুলে ধরে রেখেছেন। এবার সখীরা আনন্দের ছলে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আরে গিরি গোবর্ধন কে তুলেছে বলো তো? কৃষ্ণ বলছে, কেন, আমি তুলেছি, দেখতেই পাচ্ছ সবাই আমি গিরি গোবর্ধন তুলেছি। সখীরা বলছে, না তুমি তো গিরি গোবর্ধন তোলো নেই, তাহলে কে তুলেছে? বলে আমাদের রাধারানী তুলেছে। আরে আমি তুলে আছি গিরি গোবর্ধন, আর বলছে রাধারানী তুলেছে। তো সখীরা বলছে, হ্যাঁ রাধারানী যে গিরি গোবর্ধন তুলেছে আমরা প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব যে রাধারানী গিরি গোবর্ধন ধরেছে, তুমি ধরনি। বলে কিভাবে? বলে, হে অনাদের গোবিন্দ, তুমি সব সময় বলো তোমরা এক অঙ্গে 2 জন থাকো, তোমার ডান অঙ্গে থাকো তুমি, আর তোমার বাম অঙ্গ হচ্ছে শ্রীমতী রাধারানী। তো তোমার বাম অঙ্গে কে আছে? বলে শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানী যদি বাম অঙ্গে থাকে, তুমি কোন হাতে গিরি গোবর্ধন ধরেছো? বাঁ হাতে, কনিষ্ঠ অঙ্গুলিতে। তাহলে কে ধরেছে গিরি গোবর্ধন? শ্রীমতী রাধারানী গিরি গোবর্ধন ধরে আছে। তো এই রাধারানী গিরি গোবর্ধন ধরে আছে। তো গিরি গোবর্ধন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এটাই শিখায় বা এটাই আমাদেরকে বোঝাতে চেষ্টা করে, আমরা যখন পূজা করব তখন এমনভাবে পূজা করব যেটা সাত্ত্বিক পূজা হয়, রাজসিক কিংবা তামসিক পূজা নয়, সাত্ত্বিক পূজা। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বৃক্ষের গোড়ায় জল ঢাললে আর সমস্ত ডালপালায় জল ঢালতে হয় না। বৃক্ষের গোড়াতে যদি জল ঢালো, অটোমেটিক ডালপালা পাতা সবগুলোতে জল পেয়ে যাবে। তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি, অনাদিরাদি গোবিন্দের পূজা করি, তবে সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে যাবে। আর গিরি গোবর্ধন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ এটাও আমাদেরকে শিক্ষা দেন, তিনি প্রকট হয়ে গিরিধারী রূপে প্রকট হয়েছিলেন। সাক্ষাৎ পূজা যখন হয়েছিল, তাই এই গিরি গোবর্ধনের উপরে কেউ চড়তে নেই, ব্রজবাসী ছাড়া আর কেউ সেখানে ওঠার অধিকার নেই, কেবল পরিক্রমা লাগানোর অধিকার আছে। এবং সেখান থেকে কোনো পাথর বাড়িতে আনতে নেই। অনেকে বৃন্দাবনে গেলে ভাবেন গিরি গোবর্ধনে একটা পাথর বাড়িতে নিয়ে আসি, এটা ঠিক নয়। কারণ তারা বৃন্দাবনেই থাকতে চায়, সেখান থেকে তার অনুমতি ব্যতীত একটা পাথর নিয়ে আসা মানে খুব অপরাধের কাজ করা। তো 7 দিন ধরে যখন গিরি গোবর্ধন ধারণ করে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিছু প্রসাদ পায়নি। 7 দিন ধরে তো ধরে আছে,
একবার চেয়েছিল, ব্রজবাসী বালকরা বলছে, আরে লালা কিছুক্ষণের জন্য তুই হাতটা নামা, আমরা সবাই লাঠি দিয়ে দিয়ে গিরি গোবর্ধনকে ধরে রাখি, তুই খেয়ে নে, কিছু খেতে পাচ্ছিস না। কৃষ্ণ বলছে, আরে না না আমার খেতে হবে না, আমি এবার ভালো আছি। তবু বারবার বলছে, না না কিছু খেয়ে নে, আমরা ধরছি তো। কৃষ্ণ বলছে, ঠিক আছে তাহলে আমি একটু হাঁটাই। যেই মাত্র একটু সরাতে গেছে তখনই দেখছি টলমল টলমল করে পড়ে যাচ্ছে। তখন বলছে, না না লালা তোর খেতে হবে না, ধরে থাক, তোর খেতে হবে না, তুই ধরেই থাক। তো লালা আর খেলো না, ধরেই থাকলো 7 দিন 7 রাত। তো মা যশোমতী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন 8 বার খেতে দিতেন, প্রত্যেক দিন 8 বার ভোগ লাগাতেন। এটাকে বলে অষ্টকালীন সেবা। এখনও কোথাও কোথাও আছে। আমাদের নবদ্বীপ ধামের সমাজবাড়ির কথা সবাই জানেন, সমাজবাড়িতে এখনও অষ্টকালীন লীলা হয়, অর্থাৎ সারা দিন ধরে ভগবানের লীলা হচ্ছে, সারা রাত ধরেও ভগবানের লীলা হচ্ছে, অষ্টকালীন সেবা বলা হয়। রাত্রিবেলাও ভোগ লাগে, 12টার পরে রাসলীলা হচ্ছে। তো এই ধরনের ক্রম অনুযায়ী সেবা খুব কম জায়গায় হয়। এই অষ্টকালীন সেবা রাধা এই মাতা যশোমতীর সময় থেকে চলে আসছিল। তো যশোদা বললেন, আমি আমার ছেলেকে প্রতিদিন 8 বার খেতে দিতাম, আমার ছেলে 7 দিন ধরে এক বেলাও খেতে পায়নি, খুব দুঃখ করছে। তো ব্রজবাসীরা বলছে, আরে মায়ের এই দুঃখটা দূর করতে হবে, আমাদের জন্যই তো লালা 7 দিন খেতে পায়নি। এক কাজ করি, আমরা সবাই মিলে রান্না করব আজকে লালার জন্য, সবাই মিলে খুব এক একজনে অনেক অনেক আইটেম রান্না করব। একদিন যখন 8 পদ খেত, 8 বার খেত, তাহলে 7 দিনে কত? 56, 7 8 56। তা আমরা একদিনেই 56 ভোগ কৃষ্ণকে দেব। সবাই মিলে বিভিন্ন আইটেম রান্না করে ভগবানকে 56 ভোগ নিবেদন করলেন গিরি গোবর্ধন লীলার পরে। তাই 56 ভোগ ভগবান একদিনেই পেয়েছে, আর বহুত প্রসন্ন হয়েছে। আমি 56 ভোগ খেয়ে অতীব আনন্দিত হলাম। তো এই 56 ভোগ খাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রীতি হলো, আনন্দ হলো। তারপর ইন্দ্র দেবতা ভাবলেন, আরে বহুত তো অপরাধ করেছি, 7 দিন 7 রাত বৃষ্টি দিয়েছি, এত অপরাধ হয়ে গেছে, এবার ক্ষমা চাই। ক্ষমা চাইতে আসলো কাকে নিয়ে? সুরভি গাভীকে নিয়ে। কারণ ইন্দ্র দেবতা জানে অত্যন্ত প্রিয় হচ্ছে গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের, তা গোমাতাকে সঙ্গে নিয়ে আসছে। একটু আগে আমরা কি শ্রবণ করলাম? ব্রহ্মদেবকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করেনি, কেননা ব্রহ্মদেব তার ভক্তদেরকে সরিয়ে নিয়ে গেছিল। আর ইন্দ্র দেবতা অপরাধ করেছে, 7 দিন 7 রাত বৃষ্টি দিয়েছে। কিন্তু ইন্দ্র দেবতার বৃষ্টির জন্য কি হয়েছিল? সমস্ত প্রজারা, বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা গিরি গোবর্ধনের নিচে এসে থেকেছে, একসঙ্গে হয়েছে। তা 7 দিন 7 রাত ওরা আমার সঙ্গে ছিল, আমার ভক্তদেরকে আমার কাছে এনে দিয়েছে। তাই ইন্দ্র দেবতা যেই মাত্র 12খানা শ্লোক করে ক্ষমা চাইলেন, ভগবান বহুত প্রসন্ন হলেন। হে ইন্দ্রদেব, ক্ষমা করে দিয়েছি তোমাকে, তুমি বর চাও। কেন বর চাইতে বললো? আমার ভক্তদের আমার কাছে এনে দিয়েছ। তাই আমরা বলি না, ভাগবত পাঠের আসরে যখন কোনো কারো বাড়িতে ভাগবত পাঠ হয়, হরির নাম হয়, অনেক ভক্তগণ যখন একত্রিত হয়, অনেক ভক্ত আসে না ভাগবত পাঠ শ্রবণ করতে, তখন ভগবানের বহুত আনন্দ, তখন গৃহস্থকে বহুত আশীর্বাদ করে। এই গৃহস্থর কারণে ওদেরকে বলা হয় দাতা। যারা শ্রবণ করে, ভোগ করে, তাদেরকে বলা হয় ভোক্তা, তারা ভোগ করতে এসছে। তাই আর যে দান করছে সে হচ্ছে দাতা, সব থেকে বেশি পুণ্য হচ্ছে দাতার। তাই সেই গৃহস্থকে ভগবান বহুত আশীর্বাদ করে, আরে এই ব্যক্তির কারণে আজকে আমার এতগুলো ভক্ত এখানে একত্রিত হয়েছে, ভাগবত পাঠ শ্রবণ করছে, অতীব প্রসন্ন হয়। তাই এই গৃহকর্ত্রীর বাড়িতেও আমরা সবাই একত্রিত হয়ে ভাগবত পাঠ শ্রবণ করছি, তাই ওনাকেও যেন ভগবান অত্যন্ত কৃপা করে, আনন্দে রাখে এবং সুস্থ রাখে। এটাই আমরা প্রার্থনা করব এই ভাগবত পাঠের আসর থেকে, ওনার যেন শরীর সুস্থ থাকে, ভগবান যেন ওনার মঙ্গল করে। তো ভগবান খুবই আনন্দিত হলেন যে আমার ভক্তদেরকে কাছে এনে দিয়েছিল। তাই বলছে বর চাও। তো ইন্দ্র দেবতা বর চাইছে কি, যে সামনে মহাভারতের যুদ্ধ আছে, তাই আপনি আমার পুত্র অর্জুনের রথের সারথি হবেন। ভগবান বলল, তথাস্তু, তোমার পুত্রের রথের সারথি হবে। তো পুত্রের রথের সারথি হবে। আর ভগবানকে সুরভি গায়ের দুধ দ্বারা অভিষেক করালেন, সেই থেকে ভগবানের নাম কি হলো? গোবিন্দ। গোবিন্দ কুণ্ড এখনও আছে বৃন্দাবনে, সেই গোবিন্দ কুণ্ডে ভগবানকে স্নান করানো হয়েছিল বলে ওখানে একটা কুণ্ডের আকার ধারণ করে, সেটা এখনও প্রসিদ্ধ আছে।